যারা কাউকে হারিয়ে খুব ডিপ্রেশনে আছে এই গল্পটা তাদের জন্য। একটা পাখি আল্লাহর কাছে বিচার দিচ্ছিল যে, আল্লাহ, আমি তো খুব কষ্ট করে আমার ঘরটা বানিয়েছিলাম, তুমি তুফান দিয়ে ঘরটা উড়িয়ে দিলে কেন? কেন করলে এমন? তখন আল্লাহ উত্তরে বলেছিল, তুমি যখন ঘুমাচ্ছিলে তখন একটা সাপ ঘরে ঢুকেছিল তোমায় খাওয়ার জন্য, তাই আমি তুফান দিয়ে তোমার ঘরটা উড়িয়ে দিলাম। আমাদের জীবন থেকে কিছু মানুষ কেড়ে নেয় এই জন্য যেন তারা আমাদের জীবনে ক্ষতির কারণ না হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ একমাত্র উত্তম পরিকল্পনাকারী। তাই আল্লাহ যেটা করেছেন হয়তো সেটা আপনার জীবনের জন্য ভালোই করেছেন। কখন বুঝবেন একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসা খুবই জরুরি? জীবন মানেই সম্পর্কের মায়াজাল। পরিবার, বন্ধু, প্রেমিক, প্রেমিকা কিংবা জীবনসঙ্গী, প্রতিটি সম্পর্ক আমাদের জীবনের অংশ হয়ে ওঠে। কিন্তু কখনো কখনো সম্পর্কগুলো আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। তবুও মানুষ সম্পর্ক আঁকড়ে ধরে রাখে, মনে হয় হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যি কি সব ঠিক হয়? আর সব ঠিক না হলেও সম্পর্ক থেকে বের হয়ে আসায় কি সঠিক সিদ্ধান্ত নয়? কেন সম্পর্ক জটিল হয়? সম্পর্ক তখনও জটিল হয় যখন সেটা আর হৃদয়ের আরামদায়ক স্থান থাকে না। এটা হতে পারে পারস্পরিক বোঝাপড়ার অভাব, মনোযোগের ঘাটতি, বিশ্বাস ভাঙন কিংবা অবহেলার কারণে। আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না এই সম্পর্কটা আমাদের জীবনের জন্য উপকারী নাকি ক্ষতিকর। তাহলে কখন বুঝবেন সম্পর্ক থেকে সরে আসার সময় এসেছে? কিছু বিষয় হিসাব নিকাশ করতে পারেন, যেমন বিশ্বাস ভেঙে গেছে। সম্পর্কের মূলে থাকে বিশ্বাস। যদি সেটা নষ্ট হয়ে যায় তাহলে সম্পর্ককে এগিয়ে নেওয়া আর সম্ভব নয়। প্রতারণা কিংবা কথায় কথায় মিথ্যা বলার প্রমাণ পেলে দ্রুত সরে আসুন। আপনার অস্তিত্বই যেন তুচ্ছ। যখন সঙ্গী আপনাকে টেকেন ফর গ্র্যান্টেড করতে শুরু করে তখন বুঝতে হবে এই সম্পর্ক আপনার আত্মসম্মানকে ধ্বংস করছে। মনে রাখবেন, ভালোবাসার সম্পর্কেও আত্মসম্মানটা জরুরি। মনোযোগ আর নেই। ভালোবাসা মানে পারস্পরিক যত্ন। যদি দেখেন সঙ্গী আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে কিংবা আপনাকে অবহেলা করছে, তবে হয়তো সম্পর্ক টিকিয়ে রাখা আর সম্ভব নয়। শ্রদ্ধার অভাব। প্রতিটি সম্পর্কের ভিত্তি শুধু ভালোবাসা নয়, শ্রদ্ধাও। যদি সঙ্গী আপনাকে বারবার অপমান করে কিংবা অসম্মান করে তবে সেটা সম্পর্ক শেষ করার বড় সংকেত। দৈনিক ঝগড়া। যদি প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে ঝগড়া হয় এবং সমাধানের চেষ্টা সত্ত্বেও সমস্যা শেষ না হয় তবে হয়তো সেই সম্পর্ককে আর চালিয়ে নেওয়া উচিত নয়। মাথায় রাখবেন, সম্পর্ক শেষ হওয়া মানে জীবন শেষ নয়, বরং এটি এক ধরনের নতুন শুরু। নিজেকে ভালোবাসুন, নিজের মানসিক শান্তির গুরুত্ব দিন। সম্পর্ক থেকে বের হয়ে আসা মানে আপনার জীবনে আরও সুন্দর কিছু শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হওয়া। জীবন ছোট, এমন সম্পর্ক টেনে নিয়ে চলার কোনো মানে নেই যা শুধু কষ্ট আর হতাশা এনে দেয়। তাই নিজের আত্মসম্মান, শান্তি এবং সুখের কথা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। মনে রাখবেন, সম্পর্ক মানে যদি বোঝা হয়ে যায় তবে সেটিকে মুক্তি দেওয়াই শ্রেয়। জীবন অপেক্ষা করছে নতুন সম্ভাবনায়, নতুন আনন্দের। আসলে প্রতিটি সম্পর্কে ভালোবাসা, শ্রদ্ধা এবং পারস্পরিক বোঝাপড়া এটা কি থাকা কিন্তু খুবই জরুরি। যখনই আমরা ভাবি হয়তো সম্পর্কটা ভেঙে গেলে সব শেষ হয়ে যাবে, কিন্তু না, সম্পর্কটা ভাঙলে কিন্তু সব শেষ হবে না। হয়তো আমরা দুজনকে বুঝতে পারছি না, হয়তো আপনারা কোনো কিছু নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। সম্পর্ক শেষ করা মানেই সব কিছু নতুনভাবে শুরু হবে এমনটা নাও হতে পারে। হয়তো আপনার কোনো কিছু ভুল হতে পারে, হয়তো আপনার অপোজিটে যে মানুষটি আছে তারও কোনো কিছু ভুল হতে পারে। তাই সব সময় একটা সম্পর্ক টিকিয়ে রাখতে যেমন স্যাক্রিফাইস করা প্রয়োজন, নিজের আত্মসম্মান বোধটাও থাকা প্রয়োজন। আপনাকে সে বিপরীত দিকের মানুষটা কেমন শ্রদ্ধা করছে, কেমন ভালোবাসছে, কেমন প্রাধান্য দিচ্ছে সেটাও কিন্তু মাথায় রাখা উচিত। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চিকেন দিয়ে অর্থাৎ ছোলার ডাল রান্না করছিলাম। আজকে চিকেন দিয়ে ছোলার ডালটা রান্না করছিলাম। এভাবে চিকেন দিয়ে ছোলার ডাল কারা কারা রান্না করেন? আমার তো চিকেন দিয়ে ছোলার ডাল রান্না করতে খুবই ভালো লাগে, আর খেতেও কিন্তু জাস্ট ইয়াম্মি মনে হয়। যারা তো চিকেন দিয়ে ছোলার ডাল রান্না করেছেন তারা তো জানেনই। আর এই তো আমি একটু ঝোলের পানি অ্যাড করে দিয়েছি আর এখন সেদ্ধ করে নিব।
কিছুক্ষণ। আর এদিকে অল্প কিছু সবজি রান্না করছিলাম চিংড়ি মাছ দিয়ে। আর আপনাদের ভাইয়া তো বরাবর একটু সবজি খেতে পছন্দ করে। আর এই তো দুপুরের খাবারটা দিয়ে দিয়েছি আমি জিলানকে। আর প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবেন। মনে রাখবেন, সম্পর্ক ভেঙে ফেলা বা সম্পর্ক শেষ করে দেওয়া এটা কোনো সমাধান নয়। তাই যেভাবে সম্পর্ক টিকিয়ে রাখলে ভালো হয় সেভাবে করুন। পরিবারকে ভালোবাসুন, পরিবার নিয়ে অনেক সুখে থাকুন। আল্লাহ হাফিজ।